সালটা 1721। রাশিয়ার এক চতুর ইয়েফিম নিকোনভ তার হাতে কাঠের টুকরো আর মাথায় বিপ্লবী এক ধারণা নিয়ে হাজির হলেন পিটার দি গ্রেটের দরবারে। যুদ্ধ তখন শুধুই স্থল এবং জলপথে সীমাবদ্ধ, কিন্তু নিকোনভের কল্পনা ছুটে গিয়েছিল সমুদ্রের গভীরে, সেখানে যেখানে শত্রু কখনো কল্পনা করেনি আক্রমণের। নিকোনভের নকশা ছিল এক অদ্ভুত কাঠের ব্যারেল, দেখতে অনেকটা দৈত্যাকার সাঁকো বা কসাইয়ের কড়াইয়ের মতো, যার পেটে ছিল আগুন ছুড়ে দেওয়ার ব্যবস্থা, এক ধরনের আদিম ফ্লেম থ্রোয়ার। এর সঙ্গে ছিল জলের নিচে ঢুকতে এবং বের হতে একটি এয়ারলক, যেন জলের নিচে গিয়ে শত্রুর জাহাজে চুপি চুপি বিস্ফোরণ ঘটানো যায়। পিটার দি গ্রেট তো মুগ্ধ হয়ে গেলেন। তিনি অনুমোদনও দিলেন, তহবিল দিলেন, নির্মাণও শুরু হলো। 1724 সালে এলো সে প্রতীক্ষিত মুহূর্ত, পরীক্ষামূলক ডাইভ। কিন্তু প্রকৃতি ছিল নির্মম। ব্যারেল আকৃতির সেই সাবমেরিন ডুবে গেল। নিকোনভ এবং তার সঙ্গীরা প্রাণে বাঁচলেও সবটা জলে সেই তলিয়েই গেল। নিকোনভ সেদিন থেমে যাননি। তিনি আরো নকশা তৈরি করেছিলেন, আরো চেষ্টা তিনি চালিয়ে গেছিলেন। কিন্তু 1725 সালে পিটার মারা গেলে সব বদলে যায়। নতুন সরকার আর কোনো আগ্রহ এই ব্যাপারে দেখায়নি, বরং নিকোনভের বিরুদ্ধে ওঠে তহবিল অপব্যবহারের অভিযোগ। ইতিহাসের পাতা থেকে ধীরে ধীরে হারিয়ে যান এই দুর্ধর্ষ উদ্ভাবক। তবু ইতিহাস সব ভোলে না। যদিও নিকোনভের কাঠের সাবমেরিন সফল হয়নি, তার সাহসী চিন্তা এক নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছিল। সেই দিগন্তেই 1775 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ডেভিড বুশনেলের টার্টল প্রথম কার্যকর সাবমেরিন হিসেবে আবির্ভূত হল। নিকোনভের কাঠের ব্যারেল তাই কেবল একটি ব্যর্থতা নয়, এটি ছিল একটি সূত্রপাত, সমুদ্রের তলদেশে যুদ্ধের ইতিহাসের প্রথম অধ্যায়।